এই সরকারের সময়কালে স্থিতিশীলতা ফিরে এসেছে, কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু অর্থনীতি আবার নতুন ভিত্তির উপর ঘুরে দাঁড়িয়েছে এটা বলতে পারবো না। মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তৃতাটা করেছেন 1 বছরের উত্তর, যে বক্তৃতা, ওই বক্তৃতাটা বাংলাদেশে সাম্প্রতিককালে অর্থনীতির যেই উন্নতি বা স্থিতিশীলতা ফিরে এসেছে এবং একই সাথে যে সমস্ত বিচ্ছিন্নভাবে হলো আরও বিনিয়োগ হয়েছে বা সংস্কার হয়েছে, এগুলি উনি যথাযথভাবে নিজের কথাটাও উনি নিজের মতো করে বলতে পারেননি। এবং যারা ওনাকে এই বক্তৃতা লিখে দিতে সাহায্য করেছেন তারা ওনার প্রতি ন্যায্যতা করেননি, ন্যায় করেননি। আরও ভালো বক্তৃতা হতে পারতো, কারণ এর চেয়ে অনেক বেশি হয়েছে বলে আমরা মনে করি, যেটুকু প্রধান উপদেষ্টা বিচ্ছিন্নভাবে বলেছে এবং ওখানে তথ্যগত বিভিন্ন বিভ্রান্তিও রয়ে গেছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান সরকারের সবচেয়ে বড় দিকটা হলো যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটা মনোভঙ্গিকে ওনারা আস্থার সাথে স্থাপন করতে পেরেছেন। এটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলেন, খাদ্য নিরাপত্তার কথা যদি বলেন, যদি আপনার বৈদেশিক লেনদেনের ভারসাম্যর কথা বলেন, বৈদেশিক মুদ্রার মজুদের কথা বলেন, এতগুলো 5-6 বিলিয়ন ডলারের জমে থাকা অপরিশোধিত দেনা, সেগুলিকে শোধ করে আবার জ্বালানি আমদানি করার কথা বলেন, এগুলি ওনারা করতে পেরেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং কোন বিচ্ছিন্নভাবে হলেও আর্থিক খাতে, ব্যাংকিং খাতে সংস্কারের দিকে এগিয়েছে। সবচেয়ে বড় কাজ যেটা ওনারা করেছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এবং সংস্কারের প্রক্রিয়াতে সকলেই একমত হবেন বাংলাদেশ ব্যাংক এগিয়ে আছে। এবং সেখানে ওনারা যে ফরেনসিক করেছেন, আসলেই যে আমাদের মন্দ ঋণের পরিমাণ কত এটা বের করেছেন। দেখুন, ওনারা মন্দ ঋণের পরিমাণ মানে দেখা গেল 10-15% থেকে বেড়ে 30-এর উপরে চলে গেল। সকলে না বুঝে আবার সমালোচনা করলো, ও দেখো ওর মন্দ ঋণ বেড়ে গেছে। আসলে যে ওইটা যে লুকানো ছিল, ওটাকে যে উন্মোচন করা হয়েছে, এই কৃতিত্বটা ওনাদেরকে অনেককে দেয় নেই আর কি। এই সরকারের সময়কালে স্থিতিশীলতা ফিরে এসেছে, কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু অর্থনীতি আবার নতুন ভিত্তির উপর ঘুরে দাঁড়িয়েছে এটা বলতে পারবো না। যদি অর্থনীতি ঘুরে দাঁড়াতো, তাহলে যে অর্থটি উদ্বৃত্তটি এখন আছে দেশের ভিতরে, যদি সে বিনিয়োগের সুযোগ খুঁজে পেত, তাহলেও কিন্তু সে বাইরে যেত না। কারণ বাইরেও অর্থনৈতিক পরিস্থিতি যে খুব বিরাট একটা মানে চাঞ্চল্যকর তা না। সেহেতু বাংলাদেশের এই মুহূর্তের বড় সমস্যা যদি আমি দুটো জায়গায় দেখাই আপনাকে, সেটা হলো সংস্কারের তরিকা তো আপনাকে আগাতে হবে, এই ব্যাপারে নিয়ত ঠিক থাকলে আগাবো। কিন্তু বড় দুটো জায়গাতে হলো, আমরা অনেক বেশি স্থিতিশীলতা এনেছি বৈদেশিক লেনদেনের ভিতরে, কিন্তু আমি সেইটা আমার সরকারি আর্থিক খাতে আনতে পারিনি। সরকারের এখনও, গত বছর তো বটেই, এখনও আমার কর আহরণ পরিস্থিতি খুবই খারাপ অবস্থার ভিতরে আছে। এর ভিতরে এনবিআরের এই সমস্ত দৌরাত্মে আরও পরিস্থিতি দুর্বল হয়ে গেছে। যেহেতু সরকারের যদি 1 নম্বর দুর্বলতার জায়গা আপনি সংস্কার ইত্যাদি মিনে বলেন, সেটা হলো তো তার সম্পদ সংগ্রহে ব্যর্থতা। এবং এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে নিয়ে আসা, একটা নতুন উদ্দীপনা সৃষ্টি করা, যে লোকজনকে আরও বেশি করে কর দেওয়ার ক্ষেত্রে উৎসাহিত করা। কর দেওয়ার উৎসাহের সাথে যুক্ত আছে যে সরকারের ব্যয় করার ক্ষমতা, এবং সেটা গুণমান সম্পর্কনো হচ্ছে, এবং একই সাথে জবাবদিহিতা। তো এই ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার বা আপনার নিরাপত্তার জায়গাটাতে যেহেতু উন্নতি হয়নি, সেহেতু সরকারের বিনিয়োগের ফলে যে নাগরিক সুবিধাটা পাওয়ার কথা, যেটা তাকে কর দিতে উৎসাহিত করবে, সেটাও করেনি।